পুজোর দিনে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম নৈহাটি বড়মার কাছে। তো চলো প্রথম থেকে তাহলে বলি। তো বন্ধুরা, আমরা সবাই বলতে আমার পিসিমণি, আমার মা, আমার দুই দিদি, আমার আরও দিদিরা আর বোনরা মিলে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি বড়মার কাছে নৈহাটিতে। আর নৈহাটিতে আজকে কি পরিমাণে ভিড় বন্ধুরা, তোমরা একবার দেখো। আর এখানে কি সুন্দর আমার বড় মায়ের ফটো বিক্রি হচ্ছিল, আর ফটোগুলোর মধ্যে কি সুন্দর জবা ফুল দেওয়া রয়েছে। তো এখন কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনেই কিন্তু এই ফটোগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। তো এখন বড় মার দর্শন করার আগে কিন্তু এখান থেকে শুরু করতে হবে ছোটো মার কাছ থেকে। কারণ দেখো আমরা কিন্তু অনেকটা ঘুরে আসছি, ওই রাস্তাটা পুরো কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে। কারণ ওই যে স্টেশনের আসতে রাস্তাটা বড় মার মন্দিরের সামনে ওই রাস্তাটা, তো আমরা কিন্তু পেছন দিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে অনেকটা আসতে হচ্ছে। তো প্রথমেই কিন্তু আমি মেজো মায়ের দর্শন করেছি। তো চলো এবার বড় মায়ের দর্শন করব। তো বন্ধুরা, বড় মায়ের কাছে যেতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করে যেতে হবে, কষ্ট না করলে কিন্তু বড় মায়ের দর্শন পাবোই না আমি। দেখো আজকে কিন্তু প্রচুর 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 পরিমাণে ভিড়, বড় মায়ের সমস্ত ভক্তরা কিন্তু এসেছে। সেই ভক্তদের মাঝে কিন্তু আমিও লুকিয়ে রয়েছি। দেখো কত সুন্দর লাগছে বড় মায়ের মন্দিরটা। সত্যি কথা বলতে বড় মায়ের মন্দিরটা পুরো চারিদিক দিয়ে লাইটিং দিয়ে সাজিয়েছে, লাইটিংটা কিন্তু খুব সুন্দরই লাগছে। আর কালী পুজোর সময় লাইটিং হবে না এটা তো হতেই পারে না। তো বড় মায়ের মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আর ওই দেখো আমার বড় মা, বড় মাকে কতটা মিষ্টি লাগছে দেখতে বন্ধুরা। এই যে গায়ে সোনা গয়নাগুলো কিন্তু সবই এই যে রূপোরও রয়েছে, সোনারও রয়েছে। বড় মাকে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে দেখতে। তো চলো বড় মায়ের দর্শন করে এখন কিন্তু আমরা চলে যাব ছোট মায়ের দর্শন করতে। তো আমরা কিন্তু ছোট মায়ের কাছে চলে এসেছি। তো এক লাইনেই তো সব পুজো হয় নৈহাটিতে। তো ছোট মায়ের দর্শন করে এখন কিন্তু কিছু অসহায় মানুষদেরকে আমরা একটু সাহায্য করব। সামর্থ্য মতো পিসিমণি কিন্তু কিছু টাকা দিয়ে সাহায্য করলো অসহায় মানুষগুলোকে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর একটা পুজো মণ্ডপে। তো যেখানটাতে দেখো কিছুদিন আগে কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে আগুন ধরে গেছিলো, এই যে রেল লাইনের পাশের এই মাঠটা ফাঁকা। তো এখানে আগুন ধরেছিল, অনেক টাকা ক্ষতিও হয়ে গেছিলো শুনেছিলাম। তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এখন কিন্তু আমার পেয়েছে প্রচুর খিদে। তো এই ফুচকাগুলো দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমরা দিদিরা বোনরা সবাই মিলে কিন্তু এখানে ফুচকা খেয়ে নিলাম। তোমাদের এখানে কিন্তু ফুচকার দাম প্রচুর দাম বেশি ছিল। তো যাই হোক, সবাই মিলে বলো জয় বড় মায়ের জয়।